শুক্তো বাঙালির অত্যন্ত প্রিয় একটা খাবার। যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে শুক্তো না দিলে ঠিকঠাক যেন জমে না। আর শুক্তো রান্না করাটা সবাই কিন্তু ঠিকঠাকভাবে পারে না। তো আজ আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট শুক্তো রেসিপি। কী করে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কি করে রান্না করি দেখে নিন। তো এখানে দেখুন শুক্তো রান্না করার জন্য সবজিগুলো গুছিয়ে নিয়েছি বড় সাইজের একটা বেগুন, নিয়েছি দুটো সজনের ডাঁটা, এর সঙ্গে নিয়েছি একটা কাঁচকলা, নিয়েছি দুটো আলু, আর নিয়েছি একটা গাজর, একটা বড় সাইজের উচ্ছে, আর নিয়েছি কয়েকটা শিম। এর সঙ্গে আরও বিভিন্ন ধরনের সবজিও আপনারা নিতে পারেন। তো আর নিয়েছি এখানে বড়িটা তো অবশ্যই লাগবে শুক্তোর মধ্যে। সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে আবার ফিরে এলাম। তো দেখুন এখানে সবজিগুলো সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, রাঙা আলুটা শুক্তোর মধ্যে অবশ্যই দিতে হয়, তবে আমার আজ ঘরে রাঙা আলু ছিল না, যে কারণে আমি রাঙা আলুটা দিতে পারিনি। তো আপনারা চাইলে এর মধ্যে অন্য অন্য সবজিও ব্যবহার করতে পারেন। তো এখানে সবজিগুলো তো কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করব। গ্যাসের ওপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। রান্নাটা আজ আমি সাদা তেলেই করছি। তেলের মধ্যে প্রথমে বড়িগুলো ভেজে নিচ্ছি। দেখুন, তো বড়িগুলো হালকা আছে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেওয়ার পরে এক এক করে বাকি সবজিগুলোও আমি ওই তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিলাম প্রথমেই আলু, আর আলুটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গাজর আর আলুটাকে আমি একসঙ্গেই ভেজে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম শুক্তো রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট শুক্তো আপনারা কী করে বাড়িতে বানাবেন আমার এই সম্পূর্ণ ভিডিওটাই দেখে একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, তাহলে স্বাদটা কিন্তু ঠিকঠাক পাবেন। দেখুন, কথা বলতে বলতে আলু গাজরটা ভেজে নেওয়ার পরে এক এক করে বাকি সবজিগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলোও আমি কিন্তু ভেজে নিয়েছি তেলের মধ্যে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নেওয়ার পরে এরপর আমি সবজি যেগুলো বাকি রয়েছে সেগুলোও আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো দেখুন এখানে আমি এক এক করে বাকি সবজিগুলোও কিন্তু ভেজে নিচ্ছি। আর এই সবজিগুলো আলাদাভাবে ভেজে নিলে শুক্তোটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, কারণ একসঙ্গে সব সবজি ভেজে নিলে সবজিগুলো ঠিকঠাক ভাজা হয় না। দেখুন আমি এখানে সজনের ডাঁটা আর শিম ভেজে নামিয়ে নেওয়ার পরে উচ্ছেটাও কিন্তু ভেজে নিলাম। তো সবজিগুলো এক এক করে এভাবেই সব আমি ভেজে নিয়েছি। বাকি রয়েছে কলা, তো এখানে কাঁচকলাটাও আমি তেলের মধ্যে ভেজে নিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে আমি সব নামিয়েও নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। দেখুন এখানে কড়াইতে যে তেল রয়েছে ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। দিয়ে দিলাম ফোড়নে আমি এখানে পাঁচফোড়ন। আপনারা চাইলে রাঁধুনি কালো জিরেও ফোড়ন দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো ফোড়নটা দেবেন। এখানে দেখুন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে হাফ চামচ আদা বাটা দিয়েছিলাম। কিছুক্ষণ আমি একটু কষিয়ে নিয়েছি আদা বাটাটা দেওয়ার পরে। তারপর দিয়ে দিলাম জলের মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো গুলে নিয়েছিলাম, সেই জলটাই দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তার মধ্যে ভেজে রাখা সবজিগুলো এক এক করে আমি দিয়ে দিলাম। মশলার মধ্যে সবজি বলতে আমি দিয়েছি এখানে কাঁচকলা, আলু আর গাজর। এগুলোকে আগেই ভেজে রেখে দিয়েছিলাম, আপনারা দেখেছেন। মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব এখানে প্রায় 250 গ্রামের মতো লিকুইড দুধ, আর দিয়ে দেবো এর সঙ্গে 1 কাপ পরিমাণে জল। আপনারা কিন্তু এখানে জলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন বা শুধু দুধ দিয়েও রান্নাটা করে নিতে পারেন। তো এখানে 250 গ্রাম দুধের মধ্যে আমি দিয়েছি 1 কাপ পরিমাণে জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিলাম সবজির সঙ্গে। আর এভাবে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন ফুটে উঠেছে আস্তে আস্তে। এর মধ্যে বাকি সবজিগুলোও এখন আমি দিয়ে দেব। তো আমার অনেক বন্ধুরা আছেন তিতোর মধ্যে আপনারা ঝাল খান না বা শুক্তোর মধ্যে ঝাল ব্যবহার করেন না।
তবে আমাদের বাড়িতে কিন্তু তিতোর মধ্যে ঝাল খাওয়া হয়, যে কারণে আমি শুক্তোর মধ্যে একটা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর পরে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করব, সেটা আপনাদের দেখিয়েই ব্যবহার করব। দেখুন সবজিগুলো সব ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে এভাবে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রান্নাটা করে নেব। তো দেখুন ঢাকনাটা আমি বন্ধ করে দিয়েছি, আর এভাবে প্রায় 5 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। সবজিগুলো এবার চেক করে নেব ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন আমি ভালো করে নেড়েচেড়ে দেখে নিচ্ছি সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে সবজিগুলো আমি দেখার পরে দেখলাম প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি বাকি উপকরণগুলো এক এক করে মিশিয়ে দেব। তো আপনাদের দেখাচ্ছি কি কি আমি ব্যবহার করছি। তো এখানে সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব আমি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে শিলপাটায় বেটে নিয়েছি। তো এখানে আমি কালো সর্ষেই ব্যবহার করেছি। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম এই সবজির মধ্যে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও 2 মিনিট মতো আমি রান্নাটা করে নেব। তো দেখুন এভাবে সব কিছু বেশ ভালো করে মিশিয়ে আরও 2 মিনিট আমি রান্না করে নিচ্ছি। তো আপনারা যদি এভাবে একবার শুক্তো বাড়িতে বানিয়ে কাউকে খাওয়ান, সে কিন্তু এই শুক্তো দিয়েই 1 থালা ভাত খেয়ে নেবে। দেখুন এবার দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু চিনি। তো প্রায় 1 চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। চিনিটা দেওয়ার পরে ভালো করে আমি চিনিটাকেও মিশিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন চিনিটাকেও বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। আচ্ছা আপনারা বলুন তো কে কে শুক্তো খেতে পছন্দ করেন? আমার তো ভীষণ ভালো লাগে। আমার খুবই পছন্দের একটা খাবার শুক্তো। অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু আমার এই শুক্তো দিয়েই অর্ধেক খাওয়া হয়ে যায়। তো আমার মতো নিশ্চয়ই অনেকেই আছেন যারা শুক্তো খেতে পছন্দ করেন। এভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন আমি শেষে দিয়ে দিলাম যে বড়িটা বাকি ছিল। বড়িগুলো দেওয়ার পরে এভাবে নেড়েচেড়ে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ঘি। ঘিটা না দিলে শুক্তোর টেস্ট যেন ঠিকঠাক আসে না। তো দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণে ঘি। তো ঘিটা জমে রয়েছে, আমি ঘিটাকে এইভাবে চামচ দিয়ে দেখুন সব জায়গায় একটু মিশিয়ে নিচ্ছি। তো ঘিটা দেওয়ার পরে এভাবে ভালো করে নেড়েচেড়ে আমি ঘিটাকে কিন্তু মিশিয়ে নিলাম এই শুক্তোর মধ্যে। রান্নাটা আমার হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে আপনাদের বলবো কেমন লাগলো আমার এই শুক্তোর রেসিপিটি, অবশ্যই কিন্তু লিখে আমাকে জানাবেন। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এছাড়া আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিয়ার রান্নাঘরের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।